হরে কৃষ্ণ। আপনাদের আনন্দ দেখে আমিও আনন্দ পাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় আপনারা ভালো আছেন। আজকে আমি কিভাবে আমাদের ভক্তি পথে ধৈর্য সহকারে সেবা করতে হয় এই নিয়ে আমি আজকে বলবো। কারণ কি, বাংলাদেশের পরিস্থিতি দেখে অনেকে ভেঙে পড়েছেন যে আমরা কি করব। আসলে যদি ভালো করে আমরা চিন্তা করি তাহলে এই জগতে প্রত্যেকেই দুঃখ পাচ্ছে। এমন একটা ব্যক্তির নাম বলতে পারবেন না যে ও দুঃখ পাচ্ছে না। অতএব দুঃখটা দুঃখালয়ম অশাশ্বতম। অতএব দুঃখ প্রত্যেককে পেতে হচ্ছে, কিন্তু অশাশ্বতম। অশাশ্বতম মানে এই দুঃখটা স্থায়ী নয়, এই দুঃখটা আসবে আর যাবে। আমাদের ভক্তি পথে আমাদের সব সময়ের জন্য এই সুখ দুঃখটা আসা যাওয়া করে। হ্যাঁ, বুঝেছেন? সকলে শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো এই জগতে আমরা এসেছি দুঃখ ভোগ করার জন্য। গুরু মহারাজ একবার বলছিলেন, শ্রীশ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, যে আমাদেরকে ভগবান এইরকম একটা সুন্দর দেহ দিয়েছে। এই দেহটা দেওয়ার কারণ হচ্ছে কি, দুঃখ ভোগ করার জন্য একটা যন্ত্র দিয়েছে। আমি বললাম বাবা, দুঃখ ভোগ করার একটা যন্ত্র এটা, বুঝেছেন? তা ওই যে আমরা সুখ পাই, ওই সুখটা পাই কিরকম? আমার ছোটবেলায় মনে আছে, আগে মানুষদের খুব ফোঁড়া হতো। হ্যাঁ, পাছায় ফোঁড়া হতো ছোটবেলায়। খাওয়া দাওয়া তো বুঝতেই পারছেন। তখন কান্না করতাম, মা তখন বলতো আয় বাবা আয়, আমি একটা মন্ত্র জানি। এখন বড় হওয়ার পরে বুঝতে পারছি ও কি মন্ত্র বলতো। মা মুখটা বিড়বিড় বিড়বিড় করে আর ফুফ ফুফ করে 3 বার ফু দিয়ে দিল, আর বলতো বাবা ভালো হয়ে গেছে? হ্যাঁ ভালো হয়ে গেছে, যা। তাকিয়া বালিশের উপরে গিয়ে বসলাম। একটু পরে আবার যন্ত্রণা। তখন এখন সাধু হওয়ার পরে বুঝতে পারছি এই জগতে আমরা এই রকমই একটু সুখ পাই। হ্যাঁ, তাতেই আমরা আনন্দ পাই। কিন্তু সাধুর কাজ হচ্ছে, ভগবান কপিল দেব কে মা দেবহূতি যখন জিজ্ঞাসা করছে, তখন ভগবান কপিল দেব তার মাকে বলছেন, মা সাধুর একটা কাজ হবে। কি কাজ? তিতিক্ষব কারণিকা শ্রীহিত সর্বদেয়িনম অজাত শত্রব শান্তা সাধব সাধু ভূষণ। সাধুর ভূষণ কি? প্রথমটাই দিয়েছে তিতিক্ষব, অত্যন্ত সহিষ্ণু, সহ্য করতেই হবে। হ্যাঁ, বুঝেছেন? এছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, সেই জন্য এই জগতে প্রত্যেকটা ব্যক্তি, গুরু মহারাজ থেকে আরম্ভ করে সবাই হ্যাঁ সহ্য করছে। হরিদাস ঠাকুর, তাকেও সহ্য করতে হয়েছে। মহাপ্রভু, তাকেও সহ্য করতে হয়েছে। রামচন্দ্র ভগবান সিংহাসনে বসবেন, তার মা যাকে প্রাণের মতো ভালোবাসতো বললো, বাবা 14 বছরের জন্য বনবাসে যাও। বললো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখন ভগবান বলে সেটাকে গ্রহণ করে নিলেন, যে মা আমি শুধুমাত্র অযোধ্যার রাজা হব কেন, সারা বনের রাজা হব। তুমি তো 14 বছর বনবাস পাঠাচ্ছ, তাই আমি 14 বছর সারা জঙ্গল, যত জঙ্গল আছে, বন আছে, সমস্ত বনের আমি রাজা হয়ে যাব। হ্যাঁ, বলে আনন্দে গ্রহণ করে নিলেন। কিন্তু আমরা এই যখন দুঃখ আসে, আনন্দে ওটাকে গ্রহণ করতে পারি না। এটাই হচ্ছে আমাদের একটা ভক্তিপথের বাধা। যদি আমি চিন্তা করি যে এই বাধাটা আমার নয়, এটা ভক্তিপথে এসেছে, মানে আমারই কর্মফল, আমি করেছিলাম, তার ফলে আমি পাচ্ছি। আবার এই কর্মফল বেশি দিন থাকবে না, আবার চলে আসবে।
বুঝেছেন? হুম। একটা সাধুর কাছে একজন ব্যক্তি গিয়েছিলেন, যাওয়ার পরে বলছেন যে আমাকে কিছু একটা ওষুধ দেন তো। হ্যাঁ, তখন বলছে আমি ওষুধ দেবো বলতে আমি একটা কাগজে লিখে দেবো। হ্যাঁ, আর সেই ওষুধটা তুমি একটা কাপড়ে বেঁধে রেখে দেবে। যখন তোমার খুব মানে অসুবিধা আসবে, সমস্যা আসবে, তখন তুমি ওটা খুলে দেখবে। তখন ওই ব্যক্তি চিন্তা করলো ভাই নিশ্চয়ই কোনো ভালো একটা ওষুধ দিচ্ছে। হ্যাঁ, তাই যত্ন করে কাপড়ে বেঁধে রেখে দিয়েছে। আর যখন সমস্যা এসেছে সেই সমস্যার সময় ওইটা খুলে দেখছে। তখন ও দেখলো যে আজকে আমি ওষুধ পেয়েছি, আমার সমস্যার সমাধান হবে। তা ওষুধটা আমাকে খুলে দেখতে হবে যে কি ওষুধটা দিয়েছে। তখন ওষুধটা খুলে দেখছে যে ওইখানেতে সাধু লিখে দিয়েছে যে বেশি দিন থাকবে না। শুধু একটা কথা লিখেছে, কি লিখেছে? বেশি দিন থাকবে না। ওইটা শুনে ও তখন চিন্তা করলো, ও আমার দুঃখটা তাহলে বেশি দিন থাকবে না। ও ওই যে শুনে ওই যে আনন্দ পেল, হ্যাঁ, পাওয়ার পরে ওর দুঃখ চলে গেল। হ্যাঁ, সেরকম আমাদেরও বেশি দিন দুঃখ থাকবে না। যে কোনো আসে, সে আমি মায়াপুর আছি, আমি মনে করতে পারি প্রভু মায়াপুরে আছি। হ্যাঁ, মায়াপুরে তো প্রভু অনেক সুযোগ সুবিধা আছে, ওখানে তো দুঃখ পাচ্ছে না। না, দুঃখ সব জায়গায় আছে। হ্যাঁ, তবে রাজার ছেলের দুঃখ আর একটা ভিখারির দুঃখ একটু আলাদা হতে পারে, কিন্তু দুঃখ পেতেই হবে। হ্যাঁ, যখন বাংলাদেশে আপনারা হ্যাঁ ভক্তি করছেন, হুম, এমনি তো ভক্তি পথে 5টা অঙ্গ সবাই করছে, তাই না? হ্যাঁ, প্রধান যে 5টা অঙ্গ, নাম সংকীর্তন আমরা প্রথমে সাধু সঙ্গ, সাধু সঙ্গ আমরা করছি। হ্যাঁ, প্রতিদিন আমাদের প্রভু আমাদের জপ ক্লাস করায়, বিভিন্ন বক্তাদের নিয়ে এসে হ্যাঁ বক্তব্য রাখায়, বা শিল প্রভুপাদের বই পড়ছেন, তাহলে সাধু সঙ্গ হচ্ছে আমাদের। হ্যাঁ, বুঝেছেন? নাম সংকীর্তন আমরা হরিনাম করছি, তার দুটো হয়ে গেল। ভাগবত শ্রবণ আমরা প্রতিদিন ভাগবত শ্রবণ করছি, নালে পড়ছি। হ্যাঁ, মথুরা বাস মানে ধামে বাস করছি। এখন বলেন প্রভু বাংলাদেশের যত আচার্যদের জন্ম সব বাংলাদেশে, 1 নম্বর। আর ধামে বাস মানে কি? হ্যাঁ, এটা যখন বলছিল একজন মাতাজি তার স্বামীকে বলছে তুমি আমাকে এখনই মথুরাবাস মানে মথুরায় জায়গা কিনলে, আমি হিন্দি জানি না, আমাকে একটা মায়াপুরে জায়গা কিনে দাও, আমি বাংলা জানি, ওটাও তো ধাম, আমি মায়াপুর থাকবো। তখন স্বামী বলছে কি গো, ওখানে একটা ফ্ল্যাটের দাম কত শুনেছ? কোনো কথা শুনতে যাই না, আমি ভক্তি করছি, আমাকে একটা মায়াপুরে জায়গা কিনে দাও। হ্যাঁ, তখন ওর স্বামী আমাকে ফোন করে বলছে প্রভু এই যে ধামে এই মথুরা বাস বলতে আমার স্ত্রী বললো হিন্দি জানি না, নাহলে মথুরায় জায়গা কিনতে বলতো, এখন বলছে বাংলা জানি, আমাকে মায়াপুরে একটা জায়গা কিনে দাও। হ্যাঁ, কি করি এখন? হ্যাঁ, এই টাকা কড়ির সমস্যা, এখন তো ঝগড়া আরম্ভ হয়েই গেল, অশান্তি। আমি বললাম কাঁসারের বাসন তো, লাগলে একটু ঝনঝন করবে, আবার একটু বাদে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ফোনটা আমাকে দেন। হ্যাঁ, তখন ফোনটা দিয়েছে, দিয়ে বলছে শোনো শোনো, কমলাপতি বাবু আপনাকে কথা বলবে, মায়াপুরের জমি কেনার জন্য কোথায় ফ্ল্যাটটা ভালো পাওয়া যাবে সেটা কিনে দেবে বলছে। মাতাজি তখন সঙ্গে সঙ্গে ফোনটা ধরেছে যে বাবা প্রভু আমার কি না উপকার করবে। তখন আমি বললাম ধাম বাস মানে ধামে কি থাকে? মায়াপুর ধামে যে আসবেন কি করবেন বলুন? বলছে মায়াপুর ধামে গেলে আমি রাধা মাধবকে দেখবো, পঞ্চতত্ত্বকে দেখবো, নৃসিংহদেবকে দেখবো। বলছে আপনার বাড়িতে রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেব আছে কিনা? বলছে আছে। বলছে আর মায়াপুরে গেলে কি করবেন? মায়াপুর গেলে আমি প্রসাদ খাবো। বলছে আপনি এখানে ভোগ লাগিয়ে প্রসাদ খাচ্ছেন না অন্য কিছু খাচ্ছেন? বলছে না প্রসাদ খাচ্ছি। তাহলে মায়াপুর গিয়ে আর কি করবেন? আমি সাধু সঙ্গ করবো, সাধুর মুখে হরিকথা শুনবো। বলছে আপনাকে যে ফোনটা দিয়েছে ও তো মায়াপুরে ক্লাস হয়, তখন চালালেই তো শুনতে পাবেন। হ্যাঁ, তা সাধু সঙ্গ হচ্ছে কিনা? বলছে হ্যাঁ, ভাগবত কথা শ্রবণ করব। আমি এটা ভাগবত কথা শ্রবণ করছেন না অন্য কিছু শ্রবণ করবেন? হ্যাঁ, তাহলে এটা মথুরা বাস হচ্ছে না অন্য কোথায় বাস হচ্ছে? আপনার বাড়িতে রাধা মাধব আছে কিনা?
বলছে না, মায়াপুর খুব সুন্দর, পরিষ্কার, কি সুন্দর পরিবেশ, আমার মন ভরে যায়। আমি বলছি আপনার বাড়িতে 2-4টে ফুল গাছ রাখবেন, আর বাড়িটা খুব সুন্দর ভাবে পরিষ্কার রাখবেন, তাহলে বাড়িটাও মথুরা বাস হয়ে গেল, আর কি ধামে বাস হয়ে গেল। এই কথা শুনে মাতাজি বলছে, আমার স্বামী আপনাকে ওই জন্য ফোনটা দিল? হ্যাঁ, আমি বলছি ওই জন্য ফোনটা দিল না, আপনার বোঝার অসুবিধে হচ্ছে বলে ফোনটা দিল, যে আমার স্ত্রীকে আমি বুঝাতে পারছি না, প্রভু আপনি একটু বোঝান মথুরাবাস বলতে কি বলতে চাইছে। তখন বলছে, ও তাহলে মথুরাবাস মানে আমি মায়াপুর আর জমি কিনবো না, ফ্ল্যাট কিনবো না? আমি না, মায়াপুর এলে শুধুমাত্র কি হবে, একটা হাসির কথা বলি, না বললে আপনারা বুঝতে পারবেন না। ভদ্রলোক এসেছেন পুরুলিয়া থেকে, হ্যাঁ, নামট্ট সম্মেলন হয়, 3 দিন এসেছেন টাকা খরচা করে, স্ত্রীকে নিয়ে এসছেন, ছেলেকে নিয়ে এসছেন, মা বাবাকে নিয়ে এসছেন, এনে বলছে প্রভু আমি এলাম এখানে সাধু সঙ্গ করতে। আমি যে খুব ভালো করুন। যাওয়ার সময় আমাকে বলছে, প্রভু ওই প্রভু তো লাল কাপড়ে ছিল, ওই প্রভু সাদা কাপড় কি করে হলো? ওই প্রভুর ওইখানে একটা ফ্ল্যাট কিনলো কি করে? হ্যাঁ, আমি বললাম এখানে এসেছেন কি করতে? ওই সাধু সঙ্গ করতে। আমি সাধু সঙ্গ করছেন না কোন সঙ্গ করছেন? হ্যাঁ, ওই যখন ঝড়ে আম পড়ে না, হ্যাঁ, তখন তো ঝড় দেয়, আর ওই আম কুড়াতে গিয়ে দেখবেন যা গোল গোল পায় সব ব্যাগে ঢোকায়, আমও ঢোকায়, আর ভালো 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 পাটকেল ইটগুলো যেগুলো থাকে ওইগুলোকে আম মনে করে সব ঢুকিয়ে নেয়। এসে দেখে ভাই রে ভাই, ইট পাটকেলও আছে, তার সঙ্গে আমও 2-4টে আছে। হ্যাঁ, তা আপনি তো ইট পাটকেল গুলো কুড়ালেন, হ্যাঁ, আম কোথায় কুড়ালেন? এলেন এখানে সাধু সঙ্গ করতে। ওই ভক্তটা সাদা কাপড় পরেছে, ওকে গৃহস্থ হবে নাকি, ও ফ্ল্যাট কিনেছে, এই কিনেছে, ওই সব দেখছেন মানে কি? হ্যাঁ, সেই জন্য মায়াপুরকে অন্তরে রাখুন, সব থেকে ভালো। অনেকে মনে করে বোধহয় মায়াপুর গেলে শান্তি, না, মায়াপুর গেলে এখানে শুধুমাত্র এই ওই মেয়েটা নাকি ওই ওর স্বামীকে ছেড়ে দিয়েছে, ওই এ দিয়েছে ওই দিয়েছে, মানে মাথা খারাপ হয়ে যাবে আপনার। ভালো জিনিসের সঙ্গে সঙ্গে, হ্যাঁ, আপনার অনেক দেখবেন গন্ধ জিনিসও আসছে, তখন আর ওইগুলোকে বাঁচতে পারবেন না। কিন্তু ওইখান থেকে বাড়িতে থেকে বাংলাদেশ থেকে যদি মায়াপুরের চিন্তা করলেন, হ্যাঁ, মায়াপুরের বাংলাদেশের মন্দিরের কোনো চিন্তা করলেন, রাধা মাধবের চিন্তা করলেন, নৃসিংহদেবের চিন্তা করলেন, ওটা সব থেকে বড় ধামে বাস। হ্যাঁ, মহাপ্রভু ওই জন্য বিপ্রলম্ব সেবাটা বলছেন শ্রেষ্ঠ। হ্যাঁ, কৃষ্ণ রাধারানীকে ছেড়ে 100 বছর পালিয়ে গেল, আনন্দ করলো ক বছর? আনন্দ করলো 12 বছর, আর ছাড়লো কত? 100 বছর তো রাধারানীকে ছেড়েছিল, এমনি তো মথুরা থেকে চলে গেল। হ্যাঁ, তা বেশিরভাগই বিপ্রলম্বের সেবাতে ছিল। হ্যাঁ, সঙ্গ কত হয়েছে। সেই জন্য কখনো কোনো মায়াপুরে এলেন, দর্শন করলেন, বাংলাদেশে কোনো মন্দির অনুষ্ঠানে গেলেন, গেলেন, তখন দেখবেন যে আরে বাবা আমাদের যে দুঃখ ছিল সব দূর হয়ে গেল। হ্যাঁ, একদম। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি একটা শ্লোক পাঠ করব, কিন্তু আপনাদের বাড়িতে যদি ভাগবত থাকে, এটা একাদশ স্কন্ধে, হ্যাঁ, আছে। একবার ভগবান কৃষ্ণ উদ্ধবকে হাসতে হাসতে বলছে, হে উদ্ধব, তুমি একটা সাধুর নাম বলো তো, যে অসাধুর দ্বারা কোনো কষ্ট পায়নি। তখন উদ্ধব অনেকক্ষণ ধরে চিন্তা করছে, চিন্তা করে করে বলছে, প্রভু আমি তো একটা সাধুর নাম মনে করতে পারছি না যে অসাধুর দ্বারা কষ্ট পায়নি। ভগবান কৃষ্ণ বলছেন, এটাই হচ্ছেন প্রকৃত সত্য। এমন কোন সাধু নেই যে অসাধুর দ্বারা কষ্ট পেয়েছে। হ্যাঁ, এটা একটা সাধুর একটা লক্ষণও পাবে। হ্যাঁ, বুঝেছেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমাকে জিজ্ঞাসা করেছিলেন, খুলছেন ভাগবতের ওই একাদশ স্কন্ধ, যার বাড়িতে আছে নিয়ে আসুন। ওই জন্যে, কেন সব তো তাকে বা আলমারিতে আছে, কারো বাড়িতে নেই, কারো বাড়িতে আছে। হ্যাঁ, তা ওইটা না করলেও লিখে রাখুন। খাতা পেন নিয়েছেন? খাতা পেন নিলে লিখে রাখুন, একাদশ স্কন্ধ 23 অধ্যায়ের 2য় নম্বর শ্লোক। হ্যাঁ, কি বললাম? একাদশ স্কন্ধ, হ্যাঁ, অবন্তী ব্রাহ্মণের গীত, এই শ্লোকের 2য় নম্বর শ্লোক। একাদশ স্কন্ধ
23 অধ্যায় 2 নম্বর শ্লোক। বুঝেছেন? আর এই শ্লোকটা কি বলছে আমরা এখন পাঠ করব। এটা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হ্যাঁ, দেবগুরু বৃহস্পতিকে বলছেন। বুঝেছেন? শ্রী ভগবান উবাচ বার্ষাস্পত্ত সনস্তি সাধুরিব দুর্জন রীতি ঋতই দুরক্তই ভিন্ন মাত্মনং যৌ সমাধাতু মিশ্বর। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, বার্যস্পত্য, হে বৃহস্পতির শিষ্য উদ্ধব। হ্যাঁ, ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলছেন। উদ্ধবটা কে ছিলেন? উদ্ধব কে ছিলেন? দেবগুরু বৃহস্পতির শিষ্য ছিলেন। বুঝেছেন? দেবগুরু বৃহস্পতিকে বলছেন না, দেবগুরু বৃহস্পতির শিষ্য উদ্ধবকে বলছেন। আমি প্রথমে বৃহস্পতি বললাম না, ভুল হলো। দেবগুরু বৃহস্পতির শিষ্য, হ্যাঁ, উদ্ধব। ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলছেন, হ্যাঁ, আমরা কাকে মনের কথা খুলে বলি? সবথেকে প্রিয়জনকে বলি, তাই না? সব থেকে প্রিয়জনকে আমরা আমরা মনের কথা খুলে বলি। হ্যাঁ, সেই জন্য ভগবান কৃষ্ণর খুব প্রিয়জন উদ্ধব। তাই উদ্ধবকে বলছেন, হে ভগবান কৃষ্ণ বললেন, হ্যাঁ, বার্যস্পত্য, হে বৃহস্পতির শিষ্য উদ্ধব, স, হ্যাঁ, ন অস্তি সা দুর্বই দুর্জনই ঋতই। বলছেন যে বৃহস্পতির শিষ্য উদ্ধব, হ্যাঁ, ইয় জগতে সাধু ব্যক্তি, বুঝেছেন, মানে অসভ্য লোক, মানে অসাধুর কাছ থেকে দুঃখ পায়নি এমন কোন সাধু নেই। হ্যাঁ, দুরক্তই ভিন্ন মত মানং। বলছেন বস্তুতপক্ষে অসভ্য লোকের দ্বারা এই শ্রী ভগবান বললেন, হে বৃহস্পতির শিষ্য, আক্ষরিক অর্থে এই জগতে এমন কোনো সাধু নেই যিনি অসভ্য লোকদের অপমানজনক কথায় বিব্রত হওয়ার পর তার মনকে পুনরায় সুস্থিত করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, তাহলে ভগবান বলছেন উদ্ধবকে, যে উদ্ধবকে জিজ্ঞাসা করলেন না যে এমন কোনো ব্যক্তি সাধু আছে যে অসাধুর দ্বারা কষ্ট পায়নি? তখন উদ্ধব বলছেন, প্রভু আমি তো খুঁজে পাচ্ছি না এরকম কোনো সাধু যে অসাধুর দ্বারা কষ্ট পায়নি। হ্যাঁ, বুঝেছেন? এমনিতে যদি আমরা আমাদের জীবকে কামড়ে ফেলি, আমরা কাউকে দোষারোপ করি? করি না। অনেকটা কামড়ে রক্ত বেরোলেও দোষারোপ করি না। কিন্তু অন্যজন যদি আমাদেরকে একটু মানে জীবে আঘাত করে কেটে দেয়, তখন আমরা খুব দুঃখ পাই। এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। সেটাই ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলছেন যে, এ উদ্ধব, হ্যাঁ, এই জগতে এমন কোনো সাধু নেই যিনি অসভ্য লোকদের অপমানজনক কথায় বিব্রত হওয়ার পর তার মনকে পুনরায় সুস্থিত রেখেছে, মানে স্থিরভাবে রেখেছে। মানে সাধু হলেও আমরা প্রত্যেকেই কষ্ট পাই, এই হচ্ছে উত্তর। হ্যাঁ, আমরা অনেক কিছু জিনিস বলতে পারি, হ্যাঁ, আমি মায়াপুর থেকে অনেক জ্ঞান দিতে পারি, কিন্তু ওই জ্ঞানটা কাজে লাগবে তখনই যদি সেটা প্রকৃত সত্য হয়। সেরকমভাবে আমরা প্রত্যেকেই কষ্ট পাচ্ছি। এমনকি সাধু ব্যক্তি অসাধু ব্যক্তির দ্বারা যখন কষ্ট পায় তখন মনকে ঠিক রাখা খুবই কঠিন। মনটা স্বাভাবিক কারণে চঞ্চল হয়ে যায়। এটা আমি বলছি না, এটা ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলছেন। অতএব আপনারা যারা যুক্ত আছেন তারা যে কষ্ট পেয়ে সহ্য করতে পারছেন না, মনে দুঃখ পাচ্ছেন, এটা স্বাভাবিক। হ্যাঁ, শ্রীলা প্রভুপাদ তাৎপর্যে বলছেন, যে আধুনিক যুগে পারমার্থিক উপলব্ধির পদ্ধতিকে উপহাস করার জন্য ব্যাপক প্রচার চলছে।
হ্যাঁ, যেমন ইস্কনকে বন্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশে কিরকম প্রচার চলছে সেটা এখানে প্রভুপাদ তুলে ধরছেন, দেখুন কত বছর আগে। এইভাবে মনুষ্য সমাজের অগ্রগতি বিঘ্ন ঘটছে দেখে ভক্তরা দুঃখ পান। ভগবত ভক্ত ভগবানের প্রতি এবং ভগবানের ভক্তের প্রতি কেউ অপরাধ করলে সহ্য করতে না পারলেও ব্যক্তিগতভাবে কেউ তাকে অপমান করলে তা তিনি অবশ্যই সহ্য করেন না। হ্যাঁ, আমরা সহ্য করতে পারি না যখন আমাদেরকে কেউ অপমান করে, হ্যাঁ, বা আমরা কারো দ্বারা দুঃখ পাই, তখন সেটাকে সহ্য করা খুবই কঠিন। এটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক, বুঝেছেন? এটা ভাগবত প্রমাণ দিচ্ছে। হ্যাঁ, এখন ভাগবত প্রমাণ দেওয়ার পরে আমরা দেখব যে গীতায় কি প্রমাণ দিচ্ছে, বুঝেছেন? গীতাতে কি বলছে আমরা শুনব। গীতা আর থাকলে খুলুন দ্বিতীয় অধ্যায়ের 14 নম্বর শ্লোকটা, খুব সহজ। হ্যাঁ, আমাদের সবাইয়ের মুখস্থ আছে, তবু বই দেখে দেখে আমি আস্তে আস্তে পাঠ করব। হ্যাঁ, কারণ কি আপনাদের আরো সুন্দর বুঝতে সুবিধে হবে, সেই জন্যে। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন যখন ভেঙে পড়েছিলেন আত্মীয় স্বজনদেরকে দেখে যে তাদেরকে আমায় মারতে হবে, আমার সামনে, হ্যাঁ, কোনো সন্তান তার বাবা হারা হবে, কোনো মা স্বামী হারা হবে, হ্যাঁ, বিভিন্ন জন দুঃখ পাবে, আর আমি তাদেরকে বাণের মাধ্যমে মারবো, তার ছেলে স্ত্রী বাবা মা সবাই কষ্ট পাবে, তা আমার পক্ষে এটা সম্ভব নয়, ভগবান কৃষ্ণকে বলছেন। তখন ভগবান কৃষ্ণ বলছেন, অর্জুন শোনো শোনো, এই জগতে সবাইকেই সহ্য করতে হবে বলে একটা উদাহরণ দিয়ে ভগবান বোঝাচ্ছে। হ্যাঁ, শ্লোকটা, মাত্রা স্পর্শাস্তু কন্তে শীতোষ্ণ সুখ দুঃখ দা আগমা অপায়ন অনিত্যস্তাং তিতিক্ষব ভারত। মাত্রা স্পর্শাস্তু কন্তে, হ্যাঁ, শীত উষ্ণ সুখ দুঃখ দা আগম অপায়ন অনিত্যস্তাং তিতিক্ষব ভারত। হে কন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে অনিত্য সুখ দুঃখের অনুভব হয়, ভালো করে শুনুন কথাটা কি বললাম, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে অনিত্য সুখ দুঃখের অনুভব হয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ, এর একটা উদাহরণ দিই। হ্যাঁ, এখন ঠান্ডা কাল, এখন যদি আপনার ঘরে কেউ খুব দৌড় প্রতিযোগিতা করে এসে আপনার ঘরে উপস্থিত হয়েছে, আপনি বসে জব করছেন, আর ও এসে ঘেমে গেছে, সঙ্গে সঙ্গে ফ্যানটা চালিয়ে দিল। ফ্যানটা চালিয়ে দিতে এখন আপনি যেহেতু জব করছেন, দৌড় প্রতিযোগিতায় আসেননি, সেই জন্য আপনাকে ঠান্ডা লাগবে, আর ওর গরম লেগেছে, ও আনন্দ পাবে। হ্যাঁ, তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে, তাহলে ইন্দ্রিয়টা কি না, যেমন পঞ্চ, হ্যাঁ, জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ত্বক একটা ইন্দ্রিয়। এই বিষয়টা হচ্ছে কি হাওয়া। হ্যাঁ, ভালো করে শুনুন, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগের ফলে, মানে হাওয়াটা যখন আমার গায়ে লাগছে, আমি জব করছিলাম, তখন আমার ঠান্ডা লাগছে, আর ও দৌড় প্রতিযোগিতা করে এসেছে, ওর হাওয়াটা লাগছে, হ্যাঁ, ওর ওই ত্বকেই লাগছে, চামড়াতেই লাগছে, ও সুখ পাচ্ছে, আর আমি জব করছি, আমি দুঃখ পাচ্ছি। তাহলে একই হাওয়া, ও সুখ পাচ্ছে, ও দুঃখ পাচ্ছে। আবার গরমকাল হলে আমি আবার সুখ পাবো, আবার যার জ্বর হয়েছে ও দুঃখ পাবে। হ্যাঁ, বুঝেছেন? তাহলে বিষয় হচ্ছে কি ত্বক, চামড়াটা, আর এই বিষয় বলছি ইন্দ্রিয় হচ্ছে কি চামড়াটা, আর বিষয় হচ্ছে কি হাওয়াটা।
ওই হাওয়াটা যখন আমার চামড়ায় লাগছে তখন আমি সুখ দুঃখ পাচ্ছি। তাহলে সুখ দুঃখটা পাই কোথা থেকে? দেহ থেকে। মনে থাকবে? যেমন একটা রসগোল্লার উদাহরণ দিই, বাবা হাওয়ার উদাহরণ ভালো লাগছে না। একটা রসগোল্লা দিয়েছে, একদম গরম রসগোল্লা, আপনার মুখের কাছে ধরেছে, হ্যাঁ, যে মা আপনি এটা খেয়ে নেন বলে মুখের কাছে ছেলে ধরে আছে, আপনি আনন্দ পাবেন? পাবেন না। যতক্ষণ না ওটা মুখে দিচ্ছে, আমার জিহ্বা স্পর্শ করছে, ততক্ষণ আনন্দ পাবেন না। যখন রসগোল্লাটা হচ্ছে বিষয় আর জিহ্বাটা ইন্দ্রিয়, এই জিহ্বার সঙ্গে রসগোল্লা যখন স্পর্শ হচ্ছে তখন আমি সুখ পাচ্ছি। আবার মা ছেলে এসে বলছে, মা মা আমি খুব সুন্দর নিম পাতা বেটেছি, হ্যাঁ, আর সকালে নিম পাতা খেলে খুব ভালো, তুমি একটু নিম পাতা খাও। তখন যাই গালে দেবে, তার মধ্যে কি তেতো রে বাবা। তার মানে ওই নিম পাতাটা যখন জিহ্বায় ঠেকলো তখনই তেতো অনুভব করলাম। সেই জন্য বলছে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হলে সুখ বা দুঃখ পাই। এই সুখ দুঃখটা পাই একমাত্র দেহ থেকে, বুঝেছেন? তাই দেহের ধর্ম হচ্ছে কিছু গ্রহণ করা, কিছু ত্যাগ করা। অনেকে বলে না আমি ধর্ম টর্ম মানি না, তার বলে তুমি ধর্ম মানো না ঠিক আছে, কিন্তু তোমার দেহ ধর্মটা তুমি মানো। আমরা কিছু গ্রহণ করি, কিছু ত্যাগ করি, হ্যাঁ, এটা হচ্ছে দেহের ধর্ম। ওই জন্য দেহ থেকে পাই আমরা সুখ আর দুঃখ। আর আমরা সাধু মানুষ যে কষ্ট পাচ্ছি বাংলাদেশের অবস্থা দেখে, এই দুঃখটা পাচ্ছি কোথা থেকে? দেহ থেকে পাচ্ছি না, ওটা পাচ্ছি মন থেকে। হ্যাঁ, ওই জন্য মন থেকে আমরা, মনের ধর্ম হচ্ছে সংকল্প বিকল্প, একটা প্ল্যান করা, একটা প্ল্যান ভেঙে দেয়া। কখনো মনে হচ্ছে বাবা জমি টমি বিক্রি করে দিয়ে বাবা ভারতে কোথাও চলে যায়, ওখানে আত্মীয় স্বজন আছে, ওইখানে বোধহয় সুখ পাবো। আবার কিছুক্ষণ বাদে ভালো হয়ে গেল, দেখলো ভাই জমির দাম এত কম, ওখানেও ভাই মুসলিমরা অত্যাচার করে, এইসব করে, তখন মনে হবে না এখানেই থাকি, হ্যাঁ, একটু কাছে থাকি, ভক্তদের সঙ্গ করি। এটা কে করছে? মন করছে। ওই জন্য মনের ধর্ম সংকল্প বিকল্প, আর মন থেকে আমরা পাই শান্তি বা অশান্তি পাই, বুঝেছেন? আর যেটা আমরা এখন এই ভাগবত কথা শুনছি, এটা থেকে কি পাচ্ছি? সুখ দুঃখ পাচ্ছি না, শান্তি অশান্তি পাচ্ছি না, শুধু কি পাচ্ছি? আনন্দ পাচ্ছি। কি পাচ্ছি? আনন্দ পাচ্ছি। হ্যাঁ, কারণ আনন্দটা পাই কোথা থেকে? মন থেকে পাই না, দেহ থেকে পাই না, আনন্দ পাই আত্মা থেকে। হ্যাঁ, ওই জন্যে আত্মার ধর্ম হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। আত্মার ধর্ম কি? ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, হ্যাঁ, ভগবানের সেবা করা আত্মার ধর্ম। আর যখন ভগবানের সেবা করবেন তখন কি পাবেন? আনন্দ পাবেন। ওই জন্য ভাগবতমে প্রথমে স্কন্ধ 2য় অধ্যায় 6 নম্বর শ্লোকে বলছেন, সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক সাজে অয়ৈতুকি অপ্রতিহতা জয়া আত্মা সুপ্রসিদ্ধতি। আত্মা খুব প্রসন্ন লাভ করে যখন আমরা ভগবানের সঙ্গে যুক্ত হই। হ্যাঁ, বুঝছেন? সেই জন্য আমাদের কাজ হচ্ছে, এখানে বললো না যে মাত্রা স্পর্শাস্তু কোনতে শীতোষ্ণ সুখ দুঃখদা, হ্যাঁ, তুমি সুখ আর দুঃখটা ভোগ করবে বলছে। সুখ দুঃখটা ভোগ করার কথা বলছে না, সুখ দুঃখটা বলছে তুমি সহ্য করো। এটা আসবে আর যাবে। এখন শীত আছে, গায়ে কাপড় দিয়ে দিয়েছি খুব মোটা, আবার যখন গরম আসবে এই কাপড় আবার খুলে দেবো, বলো ভাই লাগবে না। হ্যাঁ, মানে এটা আসা যাওয়া করবে। অতএব মনে করবেন না যে বাবা বাংলাদেশে আছি বলে এত কষ্ট পাচ্ছি, অন্য জায়গায় গেলে কষ্ট পাবো না। আমাদের যেটা ভাগ্যে আছে ওটা পাবোই, হ্যাঁ, ওটাকে পেতেই হবে। কিন্তু যদি ভগবত ভক্তি করি তাহলে ওটা বিরাট বড় ছিল, ওটা ছোট হয়ে যাবে। শ্রীল প্রভুপাদের একবার সবজি কাটতে গিয়ে আঙ্গুল কেটে গেছে, তখন ভক্তরা বললেন, প্রভুপাদ আপনি ভগবানের এত প্রিয় ভক্ত, এত নাম জপ করেন,
আপনার হাতের আঙুলটা কেটে গেল। ফুয়াদ বলছে, হ্যাঁ আমার গলা কাটার কথা ছিল, হ্যাঁ এই ভক্তি করছি বলে, প্রচার করছি বলে শুধু হাতের আঙুলটা কেটে গেল। তো বলছে আচ্ছা, হ্যাঁ সেটা আমাদের বিপদটাকে আমরা দূর করতে পারবো না, সমস্যাটাকে সমাধান আমরা কম করতে পারবো যখন ভগবত ভক্তিতে আছি। এখন প্রশ্ন হচ্ছে যে ভগবান এই যে দুঃখ দেয় এর কারণ হচ্ছে কি জানেন না? কামার শালায় যখন আমি কোনো কিছু একটা লোহা নিয়ে যাই, তখন ওই লোহাটা ভগবান কি করে, কামার কি করে, গরম করে, গরম করার পরে পেটাই করে, পেটাই করার পরে ঠান্ডা জলে দেয়, তখন লোহাটা মনে করে ও কি সুখ পেলাম রে ভাই। তারপরে কামার এরম করে দেখে, দেখে আবার লোহাতে দেয়, এই গরম করে, আবার পেটাই করে, আবার জলে দেয়। সিনেমায় এটা করে কামার লোহাটাকে ভেঙে ফেলার জন্যে, না কামার ওই লোহাটা থেকে ভালো অস্ত্র তৈরি করার জন্যে? বলুন, ভালো অস্ত্র তৈরি করার জন্য। তা ভগবান আমাদেরকে শুদ্ধ করছে তার কাছে, যাতে আমরা ফিরে যেতে পারি। হ্যাঁ, সেই জন্য ভগবান আমাদেরকে এইভাবে দুঃখ দেয়। এখন এই দুঃখটা কিভাবে আসে না, ওই জন্য আমরা মঙ্গল আরতিতে ওই জন্য প্রথমেই গান করি, সংসার দাবান ললির লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম প্রাপ্ত কল্যাণ গুণানুবশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। এইটা সংসারকে দাবানলের সঙ্গে তুলনা করেছে। দাবানল মানে কোনো প্ল্যান করে দাবানলে আগুন জ্বালে না, আর কেউ আগুন জ্বালিয়ে দেয় না, ও আপনা থেকে আগুন জ্বলে ওঠে, বুঝেছেন? ওটাকে কেউ বলতে পারবে না যে কিভাবে, তাই না? হ্যাঁ, তা এই যে আগুন জ্বলে, এই যে সমস্যাগুলো আসে, এগুলো আপনা থেকে আসে। বুঝলেন? এখন বাবা এইসব কথা বলতে বলতে মাথা খারাপ হয়ে যায়। বাবা একটা ভগবানের কথা বলি, সব থেকে ভালো, নাহলে বলবে খালি সমস্যার কথাই বলছেন প্রভু। হ্যাঁ, একটা ভালো আনন্দের কৃষ্ণের কথা বলি। হ্যাঁ, নাহলে আমি দেখছি মনটা দেখছি সবার মুখে হাসি রাখছে না, মুখে হাসি আনার জন্য কৃষ্ণের কথা বলি। মা যশোদা তিনি, হ্যাঁ এমনি শাস্ত্রে আছে, অগ্রে বন্যী পৃষ্ঠে ভানু। এটা গল্প বলছি, বুঝেছেন? সবাই এখন ভিডিও খুলে রাখুন, গল্প শুনতে সবাই ভালো লাগে বাবা। হ্যাঁ শুনুন, অগ্রে বন্যী পৃষ্ঠে ভানু। অগ্রে বন্যী মানে যখন আগুন পোয়াই তখন মুখটা আগুনের দিকে রাখি, আর যখন সূর্যের থেকে আমরা রোদ পোয়াই তখন সূর্যের দিকে মুখ করি না, সূর্যের দিকে পিছন করে বসি। ওই জন্য বলছে পৃষ্ঠে ভানু। অগ্রে বন্যী মানে আগুন পোয়াবার সময় মুখটা সামনে দিই, আর রোদ পোয়াবার সময় মুখটা পেছন দিকে করি। হ্যাঁ, এখন মা যশোদা তিনি, হ্যাঁ চুল টুল বাঁধে। মা যশোদার যে সেবিকা আছে খুব সুন্দরভাবে চুল বেঁধে দেয়। আর মা যশোদা বয়স হলেও, হ্যাঁ মা যশোদা খোঁপাতে মালতী ফুলের মালা দেয়, দেখতে খুব সুন্দর লাগে। তা মা যশোদা চুল বেঁধেছে যদিও, তবু দেখছে একটু রোদ্দুরে বসি, তাই রোদ্দুরের দিকে পিঠটা করে বসে আছে। আর মা যশোদা বসলেও সবসময় কানাই বালায়ের কথা চিন্তা করে। হ্যাঁ, যে কোনো মা দেখবেন তার বাচ্চার কথা সবসময় চিন্তা করে। হ্যাঁ, তাই বসে চিন্তা করছে কানাই বালায়ের কথা। মা যশোদা কিচ্ছু জানে না, তিনি রোদ্দুরে বসে দিব্যি কানাই বালায়ের কথা চিন্তা করছেন। আর কিছুটা দূরে কানাই বলাই দুই ভাই প্ল্যান করছে, আচ্ছা দাউজি মাকে আগে কে ধরতে পারবে? তখন দাউজি বলছে, আমি তো বড়, আমার পা গুলো তো বড় বড়, তাই আমি আগে গিয়ে মাকে ধরব। কানাই বলছে, না তুমি তো মাখন চুরি করো না, আর গোপীদের তো তাড়া করে না তোমাকে, আমাকে, আমি মাখন চুরি করতে যাই ধরা পড়ে, আর আমি তাড়া খাই, তো আমার ছোটা অভ্যাস আছে, সেই জন্য আমি প্রথম হব। দাউজি বলছে, না হ্যাঁ আমার পা বড়, আমি প্রথম হব। বলছে না, আমি সবসময়ের জন্য ছুটি, হ্যাঁ আমি দুষ্টুমি করি তো, আর আমি ওই জন্য ছোটাছুটি বেশি করি, আমার অভ্যাস আছে দাদা, আমি প্রথম হব।
এখন বলে দৌড় প্রতিযোগিতা করেছে। এখন করার পরে এখন মা তো পেছন দিকে মানে বসে আছে, মানে মুখটা তো সামনের দিকে আছে, পেছন দিকে তো ওরা কম্পিটিশন করছে। এখন বলাই চিন্তা করলো যদি প্রথমে না যায়, তাহলে মাকে যদি সামনে না যায়, তাহলে মা কি করে জানবে যে আমি প্রথম হয়েছি। তাই তাড়াতাড়ি দৌড়ে এসে মায়ের কাছে প্রথমে ঢুকেছে, ঢুকেই মায়ের গলার হাতটা একদম টেনে ধরেছে। বাচ্চারা যখন মায়ের চুল ধরে টানে, কামড়ায়, ও বাচ্চা জানে না আমার মা কত কষ্ট পায়। ও জানে আমার মাকে আমি যা পারি করতে পারি। তখন বলাই গলার হাতটা জোরে ধরেছে, একদম টেপে ধরেছে, ধরে মাকে বলছে মা 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 আমি প্রথম হয়েছি না, মা প্রথম হয়েছি না। মা তো কিছুই জানে না যে কি প্রথম কি দ্বিতীয়, ভাই আমি তো আজ পর্যন্ত শুনলামই না, আমি তো রোদ পোয়াচ্ছিলাম পেছন দিকে। এখন বলাই গলার হাতটা ধরে মাকে এরম করে এরম করছে, মা 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 আমি প্রথম হয়েছি না, প্রথম হয়েছি না। কানাই দেখলো ভাই দাদা তো প্রথমে চলে গেছে, তাই মায়ের পেছন দিকে খোঁপাটা একদম বাঁ হাতে ধরে মায়ের গালটাকে একদম টেনে ধরছে। ঘাড় ভাঙলো না কি ভাঙলো, কি মাথার চুল কি টানলো কিছু দেখলো না, মাথার খোঁপা ধরে একদম মাকে টেনে মায়ের গালটা ধরে মা মা আমি প্রথম হয়েছি না। এখন কানাই এই ধারে টানছে আর বলাই এই ধারে টানছে। হ্যাঁ, এক তো ঘাড়ে কষ্ট পাচ্ছে, বলাই গলার হাতটা ধরে টানছে, আর কানাই বাঁ হাতে চুলের খোঁপাটা ধরে টানছে। মা এখন চিন্তা করলো কি রে ভাই কি ঝামেলার মধ্যে পড়লাম, আমি তো বসে রোদ পোয়াচ্ছিলাম। হ্যাঁ, এখন দুই ছেলে এখন টানাটানি করে বলছে আমি প্রথম হয়েছি না, আমি প্রথম হয়েছি না। এখন কি ব্যাপারে যে প্রথম কি হয়েছে আমি তো কিছুই জানি না। এখন গলা টানা পাচ্ছে বলাইয়ের কাছ থেকে, খোঁপার টান পাচ্ছে কানাইয়ের কাছ থেকে, আর কানাই হাতটা ধরে এরম করে বেঁকে মায়ের দিকে তাকাবার জন্য একদম ঘাটটা ধরে দিচ্ছে, আর বলাই ঘাটটা যাতে মুখটা যেতে না দেয় এধারে টানছে। এখন দুদিকে টানাটানি পড়েছে। ওই সময় মা যশোদা চিন্তা করলেন কি করি ভাই, এখন যে কি হয়েছে ব্যাপারটা তো আমি কিছুই জানি না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মা যশোদা ভগবানকে স্মরণ করলেন, নারায়ণকে। আর যাই নারায়ণকে স্মরণ করেছেন, দদামি বুদ্ধি যোগাং তং, ভগবান বুদ্ধি দান করলেন। হ্যাঁ, করার পরে তখন বুঝতে পেরেছে যে দুই ভাই প্রতিযোগিতা করেছে। হ্যাঁ, এখন বলাই প্রথম হয়েছে, যদি বলাইকে বলে যে বাবা তুমি প্রথম হওনি, তাহলে বলাই মনে করবে ও আমি তো মা রোহিণীর ছেলে, আমি তো তোমার ছেলে নই, সেই জন্য আমি প্রথম হওয়া সত্ত্বেও তুমি আমাকে প্রথম বললে না। আবার কানাইকে যদি প্রথম না বলে, কানাই সারাদিন খাবে না, কান্না করবে, গড়াগড়ি দেবে, একটা বাচ্চাদের ভালো ওষুধ। এখন সারা দিন না খেলে মা তো বাবা তো দুঃখ পায় না, ও বলে না খেয়েছে না খেয়েছে, কিন্তু মা খুব দুঃখ পায়। হ্যাঁ, যদি বাচ্চা না খায়, এখন সারাদিন খাবে না, কান্না করবে আর গড়াগড়ি দেবে। আর মা যশোদা চিন্তা করলেন নারায়ণ তুমি আমাকে একটা বুদ্ধি প্রদান করো। তাই ভগবান বুদ্ধি দিলেন, বলাই সামনে আছে, দু হাত ধরে বলাইকে একবারে বুকে টেনে নিলেন। বুকে টেনে নেওয়ার সময় মা যশোদার মুখটা বলাইয়ের মুখে ঠেকলো, আর বলাইয়ের মুখে একটা খুব সুন্দর মিষ্টি চুম খেলেন মা যশোদা। আর একটা মিষ্টি চুম খাওয়ার সময় বলাইকে বললেন বাবা বলাই তুমি প্রথম হয়েছো, কিন্তু তোমার ভাইকে প্রথম না বললে খাবে না, কান্না করবে। তাই মুখটা বলাইয়ের মুখে ঠেকিয়ে মা যশোদা বলছেন বাবা কানাই কানাই তুমি প্রথম হয়েছো। ও মা আমি প্রথম হয়েছি, হ্যাঁ এসো বাবা বলে এরকম করে হাত দিয়ে সামনে নিয়ে এসে কানাইকে বুকে টেনে নিয়ে মুখে একটা মিষ্টি চুমু খেলেন। হ্যাঁ, তা এই যে মা যশোদা কিছু জানতো, জানতো না, হঠাৎ ভাবে সমস্যা এসে শুরু হলো। আর সমস্যা শুরু হলো কিরকম, একজন সামনে টানে, একজন পেছনে টানে, একজন ঘাড় বেঁকিয়ে দেয়, একজন ঘাড় সোজা করে। এখন কি করবে ভেবে পায় না। আমাদের জীবনেও ঠিক এই রকম ভাবে হঠাৎ ভাবে সমস্যা চলে আসে, কিছু বুঝতে পারি না। আর এই সমস্যা যখন আসে একবার এই ধারে টানে, ওই একবার এই ধারে টানে, একবার এই ধারে টানে, একবার ও ধারে টানে, কোন ধারে যে টানাটানিতে যাবো বাবা কিছু বুঝতে পারি না। তখন মা যশোদা কি করলেন, সঙ্গে সঙ্গে ভগবানের চরণে আশ্রয় নিলেন।
আর ভগবান যখন আচরণে আশ্রয় নিয়েছে, আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান তাকে বুদ্ধি প্রদান করলেন। সেই জন্যে আমাদেরও সময় শেষের দিকে 3 মিনিট আছে। হ্যাঁ, একটা খুব সুন্দর শ্লোক ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। বুঝেছেন? কে বলছেন? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। সেই শ্লোকটা আমরা পাঠ করব। ঠিক আছে? খুলে পাবো তো শ্লোকটা? পেয়েছি। এই শ্লোকটা সবাই আমার সঙ্গে সঙ্গে বলবেন। হ্যাঁ, এই ভক্তিবিনোদ ঠাকুরের এই শ্লোক, সবাই এই শ্লোকটা বলবেন। কি শ্লোকটা? সকল বারে, সকলে বলুন। হ্যাঁ, আওয়াজ আমি শুনতে পাবো? হ্যাঁ, সকলের আওয়াজটা শুনতে পারি এমন করে দেন। সকল বারে, সকলে বলুন, সকল বারে মরণ কালে। ঠিক আছে, আপনারা ওখান থেকে বলুন, আপনারা ওখান থেকে বলুন, নাহলে সবাই বললে বুঝতে পারছি অসুবিধা হবে বলে। সকল বারে মরণ কালে, বুঝা গেল? একটা লাইন। সকল বারে মরণ কালে অনেক দুঃখ পাই, অনেক দুঃখ পাই। তাহলে দুটো লাইন। হ্যাঁ, সকল বারে মরণ কালে অনেক দুঃখ পাই, তুয়া প্রসঙ্গে, বলুন, তুয়া প্রসঙ্গে পরম সুখে, তুয়া প্রসঙ্গে পরম সুখে এবার চলে যাই, এবার চলে যাই। কত সুন্দর কথা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। সকল বারে মরণ কালে, যখনই আমি মারা যাই, এই জগতে তো আমি একবার আসিনি। হ্যাঁ, 84 লক্ষ বার জনি, তাই না? 80 লক্ষ বার জন্মগ্রহণ করার পরে মানব জন্ম পেয়েছি। তাই প্রতিবারে যখন মারা যাই, তখন আমি অনেক কিছু চিন্তা করি। হ্যাঁ, শারীরিক চিন্তা করি, মানসিক চিন্তা করি, অনেক কিছু চিন্তা করতে করতে মারা যায়। তাই অনেক দুঃখ পাই আমি। আর দুঃখ পাওয়ার ফলে আবার এই জগতে আবার আমি জন্মগ্রহণ করি। কিন্তু প্রভু, এখন আমি ভক্ত হয়ে গেছি, এখন আমার প্রার্থনাটা শুনুন। তুয়া প্রসঙ্গে, মানে প্রভু তোমার কথা শুনতে শুনতে, হ্যাঁ, পরম সুখে, পরম সুখে এবার চলে যাই, আপনার ধামে ফিরে যাই। আর যেন আমি বাংলাদেশে, কি ভারতে, কি আমেরিকায়, কি রাশিয়ায়, কি সিঙ্গাপুরে কোথাও আর জন্মগ্রহণ করতে চাই না প্রভু। আপনার কাছে ফিরে যেতে চাই, যেখানে নিত্য সুখ, নিত্য আনন্দ, সেখানে কোনো টেনশন নেই, জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই। প্রভু, সেখানে ফিরে যেতে চাই। কিন্তু ফিরে যাওয়ার উপায় কি? তুয়া প্রসঙ্গে, তোমার কথা শুনতে শুনতে পরম সুখে, পরম সুখে এবার তোমার কাছে ফিরে যেতে চাই। ঠিক আছে, এখন আমাদের ক্লাস শেষ হইল। এখন যদি কোনো প্রশ্ন থাকে, 2-1টা প্রশ্ন নেব, নিয়ে শেষ করি।